দেখো আমরা আমরা জানি মাধ্যমিকে যে ভার্ব ফর্ম সেটা 3 নম্বরের পড়বে। হুম আজকে আমরা 4টে টেন্স শিখবো। 4টে টেন্স। একটা হচ্ছে প্রথম 1 নম্বর টেন্স আমরা আসছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানকালে, কন্টিনিউয়াস মানে কি বলো? কন্টিনিউয়াস মানে কোনো জিনিস চলছে এমন, কোনো জিনিস চলছে এমন, ঠিক আছে? তো বর্তমানে যা চলছে, এই মুহূর্তে যা চলছে, কোনো একটা বিশেষ মুহূর্তে যেটা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে কি কি হচ্ছে বলো? যেমন আমি কি করছি? পড়াচ্ছি, ফ্যান ঘুরছে, আমি বলছি, তোমরা শুনছো, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে যা যা হচ্ছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বোঝাচ্ছি, তোমরা বুঝছো, আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, সব কাজগুলো চলছে এই মুহূর্তে। তাহলে কোন এক বিশেষ মুহূর্তে, অর্থাৎ একদম বিশেষ মুহূর্তে যে কাজ চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এটা রুলস আছে। রুলসটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট, এবং তারপরে বসবে কি বল দেখি, অ্যাম অথবা ইজ অথবা আর, এবং তারপরে ভার্বের সঙ্গে যুক্ত হবে আইএনজি। কি যুক্ত হবে? আইএনজি ফর্ম যুক্ত হবে। বোঝা গেল? যে জিনিসটা এই মুহূর্তে চলছে। যেমন ধরো আমি কি করছি? আমি পড়াচ্ছি, তাহলে সাবজেক্ট হলো আই। অ্যাম ইজ এর মধ্যে কি বসবে? অ্যাম। আয়ের পরে কি বসে? অ্যাম বসে প্রেজেন্টে। তাহলে আই অ্যাম টিচ মানে পড়ানো বা শেখানো, তাহলে টিচ মানে শেখানো, তার সঙ্গে আইএনজি, টিচিং। তাহলে হয়ে গেল আই অ্যাম টিচিং, মানে আমি শেখাচ্ছি। তোমরা শিখছো, তা তোমরা নিজে কি? ইউ। ইউ এর পরে কি বসে? আর বসে। ইউ এর পরে আর বসে। ইউ আর, তোমরা কি করছো? তোমরা শিখছো। শেখা ইংরেজি লার্ন। লার্ন মানে শেখা, লার্নের সঙ্গে আইএনজি, লার্নিং। তোমরা শিখছো। তারা বললাম যে রহিম বলছে, তাহলে রহিম। রহিম, এবার কি করব? রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, সেক্ষেত্রে ইজ বসে। রহিম ইজ স্পিকিং, মানে রহিম বলছে। বা ধরো বললাম প্লেইং, ধরো বললাম দে আর প্লেইং, তারা খেলছে। দে মানে তারা, তারপরে আর, তারপর প্লেইং মানে তারা খেলছে। বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছো? ফার্স্ট। তাহলে কি হলো, যে বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝালে আমরা কি করব? প্রথমে সাবজেক্টকে নেব, তারপরে অ্যাম ইজ আর ভার্বকে নেব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করব। মিটে গেল। এবার সেকেন্ড যে টেন্সটা আমরা আসছি, সেই সেকেন্ড টেন্সটা কি দেখো? সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার মানে কি? দেখো, তখন বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে আই অ্যাম টিচিং মানে কি? আমি এই মুহূর্তে কি করছি? পড়াচ্ছি। এখানে বলতে পারি নাও, আই অ্যাম টিচিং নাও, আমি এখন পড়াচ্ছি। বোঝা গেল? এবার আমি বললাম যে আমি 15 বছর ধরে পড়াচ্ছি, তার সময়ের উল্লেখ থাকলো। আমি 15 বছর ধরে পড়াচ্ছি মানে কি? তার মানে 15 বছর ধরে শুধু পড়িয়েই যাচ্ছি, কিছু করছি না, খাচ্ছি না, যাচ্ছি না। কাজটা আমার 15 বছর ধরে চলছে কিনা, তাহলে সময়ের একটা উল্লেখ থাকছে, একটা বিশেষ সময়ের, এক্সপ্যান্ডের, কোন একটা দিন থেকে। বা আমি ধরো বললাম যে 2004 সাল থেকে আমি পড়াচ্ছি, 2004 সাল হলো। অথবা আমি 15 বছর ধরে পড়াচ্ছি, আমি 10 মিনিট ধরে পড়াচ্ছি, আমি 10 ঘন্টা ধরে পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার রুলসটা কি? তার রুলস হলো সাবজেক্ট এবং তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, হ্যাভ বা হ্যাজ, এবং তারপরে বসবে বিন, এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি বসবে। দেখ, বোঝার চেষ্টা কর। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ধরো আমি বললাম যে আই হ্যাভ বিন, এর পরে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন, তারপরে বললাম টিচিং, তারপরে বললাম টিচিং মানে আমি পড়াচ্ছি। বোঝা গেল? কিন্তু এটা তখনই ঠিক যখন সময়ের উল্লেখ করব। আমি বললাম
ফর 15 ইয়ার্স, কত বছর ধরে? 15 বছর ধরে। তাহলে ফর হলো এখানে, তাই তো? কিন্তু এখানে আমরা ফর বলতে পারবো না, ঠিক আছে? বা বলতে পারি সিন্স, কোন একটা পয়েন্ট থেকে, সিন্স 2004, 2004 সাল থেকে আমি পড়াচ্ছি, তাহলে সিন্স 2004, 5 যা বললাম। তাহলে এখানে একটা সময়ের উল্লেখ থাকলো সিন্স বা ফর দিয়ে, কি থেকে? সিন্স বা ফর দিয়ে সময়ের উল্লেখ থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন ধরো আমি তোমাদের বললাম যে তোমরা কোন ক্লাসে পড়ছো, তোমরা কি বলবা? বলো, তোমরা কি বলবা? আমি বললাম তোমরা তোমরা 9-এ পড়ছো, তাহলে বলবে যে আমরা 9-এ পড়ছি। তাহলে আমরা ইংরেজি কি? উই, তাই তো? তাহলে উই আর আমরা কি করছি? পড়াশোনা করছি, মানে স্টাডি করছি। তাহলে উই আর স্টাডিং, আমরা পড়াশোনা করছি ইন ক্লাস 9, ইন ক্লাস 9। বলো তো এটা ঠিক না ভুল? এই কথাটা ভুল। তুমি 9-এ পড়াশোনা করছো মানে কি 9-এ ঘরে বসে কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছ? করছো না? করছো কি? তুমি 9-এ কি একদিন এই মুহূর্তে পড়ছো? তুমি এই মুহূর্তে পড়লে এটা হতো, এই মুহূর্তে হলে। তুমি এই মুহূর্তে পড়ছো না, তুমি প্রায় 6 মাস ধরে পড়ছো। এটা উজ্জ্ব আছে এই কথাটা, এই কথাটা উজ্জ্ব আছে এখানে। তাহলে এখানে বলতে হবে যে আই হ্যাভ বিন স্টাডিং। বোঝা গেল কি বললাম? এখানে বসবে আই হ্যাভ বিন স্টাডিং। হ্যাঁ, আই হ্যাভ বিন স্টাডিং ইন ক্লাস 9, ইন ক্লাস 9। আমি ক্লাস 9-এ পড়াশোনা করছি, ইংরেজি হচ্ছে এইটা। অনেকে আমরা ভুল করে এটা বলি, আই এম স্টাডিং ইন ক্লাস 9, এটা ভুল ইংরেজি। আই হ্যাভ বিন স্টাডিং হবে, কারণ ক্লাস 9-এ আমরা একদিন পড়ছি না, এক মুহূর্তের জন্য পড়ছি না, কন্টিনিউয়াসলি পড়ছি অনেক দিন থেকে। তা সেক্ষেত্রে আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। এটুকু বোঝা গেছে? তাহলে প্রেজেন্টটা বুঝতে পারলি। এবার পাস্টের ক্ষেত্রে কি হবে? একই ব্যাপার। অতীতকালে যখন কোনো কাজ কোনো পয়েন্টে চলছে, পাস্ট কন্টিনিউয়াস তখন, অর্থাৎ কোনো জিনিস কোনো পয়েন্টে চলছে সেই মুহূর্তের জন্য, তখন কি হবে? তখন সাবজেক্ট প্লাস অ্যামি যার না বসে এবার বসবে কি? ওয়াজ কিংবা ওয়ার, এবং ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেমন ধরো আমি বললাম যে এই মুহূর্তে, আজকের এই মুহূর্তটাকে উল্লেখ করলাম, আগামীকালকে, তাহলে বললাম গতকাল এই মুহূর্তে পড়ছিলাম বা আমি পড়াচ্ছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ স্টাডিং, আই ওয়াজ স্টাডিং। ঠিক আছে? অ্যাট, দেখো, অ্যাট 8 PM, রাত্রি 8টার সময়। তাহলে অ্যাট 8 PM একটা নির্দিষ্ট সময়, এটা নির্দিষ্ট সময়, কোন সময় থেকে বলছে না, কোন সময় থেকে বলছে কি? কোন সময় থেকে বলছে না, এটা নির্দিষ্ট সময় বলছে। তাহলে আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম অ্যাট 8 PM, রাত্রি 8টার সময় আমি পড়াশোনা করছিলাম। এবার আমি বললাম যে আমি পড়াশোনা করছিলাম এবং সেটা ধরো 2 ঘন্টা ধরে, তাহলে কি হবে? তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন আমরা বলবো অতীতে আমরা কোন একটা সময় ধরে পড়াশোনা করছিলাম, কোন একটা সময় ধরে পড়াশোনা করছিলাম। যেমন ধরো আমি বললাম এক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। সুপ্রতীক বুঝতে পারছিস? তাহলে এখানে কি হবে? যে আই হ্যাড বিন স্টাডিং, আমি পড়াশুনো করছিলাম, ঠিক আছে, হলো আই হ্যাড বিন স্টাডিং। এবার আমি বললাম যে ফ্রম, ফ্রম মানে থেকে, ফ্রম 8 PM, রাত্রি 8টা থেকে করছিলাম, তারপরে নির্দিষ্ট সময় নয়, ওখান থেকে চলছিল পড়াশোনাটা। তাহলে এক্ষেত্রে কি হবে? আই হ্যাড বিন স্টাডিং। তাহলে অতীতের ক্ষেত্রে কি হলো? ওয়াজ প্লাস আইএনজি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা সেই মুহূর্তে হচ্ছিল পাস্টে, আর যখন পাস্টে অনেকক্ষণ ধরে হচ্ছিল তখন হ্যাড বিন হচ্ছিল। প্রেজেন্টের ক্ষেত্রে কি? এই মুহূর্তে যা হচ্ছে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এই মুহূর্তে অনেকক্ষণ ধরে হচ্ছে, যেমন অনেক দিন ধরে তোমরা ক্লাস 9-এ পড়ছো, তাহলে এই ক্ষেত্রে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের আজকের যে আমরা শিখবো যেটা, তার মেন বিষয়বস্তু। এবার দেখো তোমরা এটা চলে এসো, ভালো করে দেখো। প্রথমে 1 নম্বরে কি আছে? সি রিড এ নভেল নাও, নাও আছে না, সে এখন নভেল পড়ছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন নাও বলছে, নাও মানে এখন, তাহলে এখন কি করছে? পড়াশোনা করছে। সি এর পরে ইজ বসবে, কারণ সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার রিডের সঙ্গে কি যুক্ত হবে বলো? রিডের সঙ্গে আইএনজি, হয়ে গেল রিডিং। তাহলে কি হলো? সি ইজ রিডিং এ নভেল নাও, সে এখন একটি উপন্যাস পড়ছে, এই মুহূর্তে পড়ছে। এবার 2 নম্বর, আই ড্যাশ ওয়েট ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছিস কি এটা কিছু? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে কি হবে এখানে আয়ের পরে হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, এবং তারপরে যে ওয়েট আছে এই ওয়েট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হবে ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এখানে যখনই ফর 2 আওয়ার্স, সিন্স মনডে, ফ্রম এত থেকে এত পর্যন্ত এরকম সময়ের উল্লেখ থাকবে, তখনই প্রেজেন্টে জানবি হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি, আর পাস্টে জানবি হ্যাড বিন আইএনজি। আর যদি এরকম সময়ের উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হবে। যদি পয়েন্ট অফ টাইম থাকে, নির্দিষ্ট সময়, কোনো একটা মুহূর্তে কিছু হচ্ছিল, সেই মুহূর্তে কোনো একটা কিছু মুহূর্তে কিচ্ছু হচ্ছিল, সেই মুহূর্তে আমি চেষ্টা করছিলাম, তখন কন্টিনিউয়াস টেন্স। সিম্পল, বোঝা গেল? দেখো 3 নম্বর দেখো, দে প্লে ক্রিকেট হোয়েন ইট স্টার্টেড টু রেন, যখন বৃষ্টি পড়তে শুরু করেছিল ওই মুহূর্তে, ওই মুহূর্তে আমি কি করছিলাম, ওই মুহূর্তে আমি খেলছিলাম। স্টার্টেড আছে না, শুরু করেছিল, পাস্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো এখান থেকে বুঝতে পারলে পাস্ট করতে হবে এটাকে, স্টার্টেড, তাহলে কি হবে, দে দে ওয়্যার, তাই তো, দে ওয়্যার প্লেইং, তারা খেলছিল, কি খেলছিল, ক্রিকেট। হোয়েন ইট স্টার্টেড টু রেন, এটা কিন্তু কোনো সময় ধরে নয়, যখন বৃষ্টি হয়েছিল সেই মুহূর্তে আমি খেলছিলাম, তাহলে মুহূর্তের কথা বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়্যার প্লেইং করব। 4 নম্বর দেখো, হি দ্যাট স্টাডি অল নাইট বিফোর দ্য এক্সাম স্টার্টেড, এক্সাম শুরু হওয়ার আগে সে পড়াশুনো, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি বলছে, যে এক্সাম শুরু হওয়ার আগে থেকে, বিফোর আছে না, আগে থেকে, তাহলে এক্সাম শুরু হওয়ার আগে থেকে সে কি করছিল, সারা রাত্রি পড়াশোনা করছিল। তাহলে একদিন এক মুহূর্তে করছিল না, অনেকক্ষণ অনেকদিন ধরে চলছিল। এক্সাম শুরু হওয়ার আগে থেকে সে সারা রাত্রি জেগে পড়াশোনা করছিল, তাহলে কি ওটা এক মুহূর্তের জন্য, তাহলে অনেকদিন থেকে, তাহলে কি হবে এখানে, পাস্ট টেন্স তো হবেই, কারণ স্টার্টেড আছে, এক্সাম স্টার্টেড, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে এখানে, হি হ্যাড বিন, স্টাডির সঙ্গে আইএনজি, এখানে আইএনজি হবে, স্টাডি। বোঝা গেল ব্যাপারটা? এখানে কি বলছে, যে এক্সাম শুরু হওয়ার আগে থেকে কাজ চলছিল, কাজে চলছিল ওই মুহূর্তে, পাস্ট টেন্সে, তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোরা বুঝতে পারছিস, কিছু আইডিয়া আসছে না, পারিস না, কোয়েল বল কি বুঝতে পারছিস, বোঝা। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। দেখ ধর এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে বর্তমানে, তখন অ্যামিজার আইএনজি, বুঝে যা, অ্যামিজার আইএনজি এই মুহূর্তে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং সেটা 2 ঘন্টা ধরে হচ্ছে, আমি যখন পড়াচ্ছি ক ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, তখন হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। দেখ ভালো করে বুঝ, ধর ধর এই মুহূর্তে কিছু হচ্ছে, এই মুহূর্তে কিছু হচ্ছে, তখন সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বসতে পারে অ্যামিজার, কি বসবে, অ্যামিজার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, যখন এই মুহূর্তে কিছু হবে। কিন্তু যদি আমি সময় উল্লেখ করে দেই 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 5 দিন ধরে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, এক্সাম শুরু হওয়ার আগে থেকে, তাহলে কি হবে এটা, তাহলে কি হবে এটা, হ্যাজ বিন বসবে বা হ্যাভ বিন বসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টে হ্যাভ বিন বসাতে পারি, হ্যাভ বিন বসাতে পারি, বা আমরা বসাতে পারি হ্যাজ বিন, বা আমরা হ্যাজ বিন বসাতে পারি। এবার যখন দেখবি অতীতের ঘটনা, অতীতের ঘটনা, তখন এই দুটোরই পাস্ট টেন্স হবে। কিরকম, যদি কোনো মুহূর্তে কিছু হয় তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার, ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। এবার যদি অতীতেরই কোন একটা সময় ধরে কিছু হচ্ছিল, তখন সেটা হবে হ্যাড বিন প্লাস আইএনজি। বোঝা গেল, হ্যাড বিন প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এইটুকু হচ্ছে ব্যাপার। এবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা কর, বুঝতে পারবি। দেখ 5 নম্বর দেখ, দেখ মাই মাদার ড্যাশ ডিনার অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস এই মুহূর্তে কি করছে মা, অ্যাট দিস মোমেন্ট কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে, মা রান্না করছে, তাহলে অ্যাম ইজ আর আইএনজি, তাহলে অ্যাম ইজ আর আইএনজি, মাই মাদারের পরে ইজ বসবে, তাহলে কুকের সঙ্গে আইএনজি বসবে, কুকিং। বোঝা গেল, এই মুহূর্তে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে মা রান্না করছে। কিন্তু যদি এখানেই বলতাম ফর 1 আওয়ার, 1 ঘন্টা থেকে, তাহলে কি হতো, 1 ঘন্টা থেকে হচ্ছে কাজটা, তখন কি হতো বল দেখি, এখানে হ্যাজ বিন কুকিং, হ্যাজ বিন কুকিং হতো। বোঝা গেল, যদি এর সময়ের উল্লেখ থাকে ফর, তাহলে মনে রাখিস, সিম্পল কথায় বেশি বুঝতে হবে না। যদি এরকম থাকে সিন্স নিয়ে টাইম উল্লেখ থাকে, সিন্স মন্ডে, বা ফর 5 আওয়ার্স, দেখ এখানে দুটো কথা মাথায় রাখবি, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। এইটা যদি থাকে তো প্রেজেন্টে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি,
পাস্টে হ্যাড বিন আইএনজি। আর এটা যদি না থাকে, যদি বোঝা না যায়, সময়ের উল্লেখ না থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্টে অ্যাম ইজ আর আইএনজি, পাস্টে ওয়াজ ওয়্যার আইএনজি। বোঝা গেল? এবার দেখ 6 নম্বর, উই ড্যাশ লিভ হেয়ার সিন্স পেছিস, সিন্স 2010 সাল থেকে আমি বাস করছি, তাহলে এই বর্তমান কালের কথা বলছে, তাহলে হ্যাভ বিন আইএনজি, হ্যাভ বিন আইএনজি, তাহলে কি হবে, উই হ্যাভ বিন লিভিং, উই হ্যাভ বিন লিভিং। এইটা যদি না থাকতো, আমি যদি বলতাম নাও, নাও এখন বাস করছি, তাহলে কি হতো, উই আর, এই মুহূর্তে বাস করছি, তাহলে উই আর লিভিং। বোঝা গেল? এই মুহূর্তের কথা বললে আর এর পরে আইএনজি বসতে থাকে, আর লিভিং, উই আর লিভিং। কিন্তু এখানে সময়ের কথা উল্লেখ করা আছে, দেখ সিন্স 2010 আছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস আইএনজি। বুঝতে পারছিস কিনা বল, না পারছিস না? কিছুই বুঝতে পারছিস না, মাথায় ঢুকছে না? বোঝাচ্ছে 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 না, বুঝেই ছাড়বো এটা। ঠিক আছে, 7 নম্বর দেখ, আই ড্যাশ এ লেটার হোয়েন দ্য লাইট ওয়েন্ট আউট, যখন যখন লাইট বন্ধ হয়ে গেছে তখন আমি পড়ছিলাম। তাহলে কি হবে এটা, পাস্ট কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস? সেই মুহূর্তে যখন লাইট বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে কথা বলছি, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন বসবেই না এখানে। প্রথমত হচ্ছে ওয়েন্ট আছে, মানে V2 আছে, তাহলে যখন যখন লাইট বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমি চিঠি পড়ছিলাম, সেই মুহূর্তে বলছে, সেই মুহূর্তে কথা বলছে, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ প্লাস রাইটিং, ওয়াজ প্লাস রাইটিং। যদি বুঝলি না, যখন লাইটটা বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে আমি পড়ছিলাম, এইটুকু বলছে। এখানে বলছে না 5 ঘন্টা ধরে 6 ঘন্টা ধরে, বলছে ফর বা সিন্স আছে, 5 ঘন্টা ধরে 6 ঘন্টা ধরে টাইমের উল্লেখ আছে, একটা মুহূর্তের কথা বলছে। যখনই মুহূর্তের কথা বলবে, ধর বললাম যে যখন লাইট বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে আমি পড়ছিলাম, যখন সে চলে গেল সেই মুহূর্তে আমি এটা করছিলাম, তখন ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখ 8 নাম্বার কি আছে, দ্য বয়েজ ড্যাশ প্র্যাকটিস ফর উইকস, সপ্তাহ ধরে, দেখ ফর উইকস, সপ্তাহ ধরে প্র্যাকটিস করছে বিফোর দ্য ম্যাচ, ম্যাচের আগে, তাহলে কি হবে, এটা পাস্টে হবে, তাহলে হ্যাড বিন হবে। হ্যাঁ বল, থাকবে, অসুবিধা নেই, হ্যাড বিন হবে, তারপরে প্র্যাকটিসের সঙ্গে আইএনজি হবে, SING হবে, এটা প্র্যাকটিস বানানটা ভুল আছে, ঠিক আছে, ওই বললাম, চলে গেছে। আচ্ছা দেখ, বোঝা গেল? 8 নম্বরটা বোঝা গেল না বোঝা যায়নি বল? 9 নম্বরে আই। আচ্ছা 8 নম্বর পর্যন্ত থাকলো তাহলে আজকে।